আসসালামু আলাইকুম। হোটেল স্টাইলে স্পেশাল সবজির রেসিপি শেয়ার করছি। এই সবজিটা সাদা ভাত, রুটি, পোলাও, পরোটার সাথে অনেক বেশি ভালো লাগে। সকালের নাস্তায় এরকম একটা সবজি থাকলে বাচ্চারা সহ মজা করে খেয়ে নেবে। এই জন্য শুরুতে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু, গাজর, ঝিঙে ও পেঁপে। এই সিজনে যে সবজিগুলো পাওয়া যায় এগুলোই নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও রান্না করতে পারেন। এরপরে কিছু মুগ ডাল ভেজে নিচ্ছি। এই সবজিটাতে মুগ ডালটা ভেজে দিলে মুগ ডালের ফ্লেভারটা বেশ ভালো পাওয়া যায়। তো চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে 3-4 মিনিট সময় নিয়ে মুগ ডালগুলোকে ভেজে নিয়েছি। এমনভাবে ভেজে নিয়েছি যাতে মুগ ডালগুলো পুড়ে না যায়। তো এরপর চুলায় একটা কড়াই বসিয়ে হাফ কাপ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটা পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা এখানে আরেকটু বেশিও ব্যবহার করা যাবে। এরপর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। এখন সবগুলোকে একসাথে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হওয়ার পর এখন দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা। এখানে 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে এখন তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিব। আদা রসুনের কাঁচা একটা গন্ধ থাকে, তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলে গন্ধটা চলে যায়। তো আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন সবগুলো শুকনো মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো সবগুলো মশলা দেওয়ার পর মশলাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখানে 6-7টার মতো হবে কাঁচামরিচ। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালগুলো। মুগ ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে দিয়েছি এখানে। তো এরপর এখানে কিছু মসুর ডাল দিয়ে দিব। আর মুগ ডালের সাথে মসুর ডালটা দিলে কিন্তু এই সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে এখন সবগুলো একসাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন মুগ ডাল ও মসুর ডালগুলো কষিয়ে নিব, এই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা দিয়ে 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে মসুর ডাল ও মুগ ডালটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব, যাতে মশলাটা সবজির মধ্যে ভালো করে প্রবেশ করতে পারে। এখানে কোনো পানি দিব না, সবজিটাকে প্রথমে একটু কষিয়ে নিব। তো সবজিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট কষিয়ে নিলাম। সবজিটা কষিয়ে নেওয়ার পর এখন ঢাকনাটা উঠিয়ে সবগুলো আবারও একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। পানিটা এমনভাবে দিব যাতে সবজিটা রান্না করে নেওয়ার পর ঝোলটা এত বেশি ঘনও না হয়, আবার এত বেশি পাতলাও না হয়। তো ঝোলটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আমি এখানে একটা মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা দিলাম। এই মশলাটা দিলে কিন্তু সবজির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো মশলাটা দিয়ে সব কিছু আবারও একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু সবজিগুলো এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। আমি ঢাকনাটা দিয়ে ঢেকে আরও 6-7 মিনিট রান্না করে নিব। তো 6-7 মিনিট রান্না করে নেওয়ার পর এখন সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। সবজিটা রান্না করা হয়ে গেছে, ঝোলটা আর শুকাবো না। ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু ঝোলটা এমনিতে অনেকটা ঘন হয়ে যায়। তো এখন সবজিটা চুলা থেকে নামিয়ে গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিব। তো আমার বাসায় আমি প্রায়ই এই সবজিটা রান্না করে রাখি। আর এই সবজিটা সকালের নাস্তায় কিন্তু রুটি পরোটার সাথে একদম জমে যায়। তো সবজির ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আমার আজকের এই সবজির রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি যদি ভালো লাগে তাহলে যারা ইউটিউবে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।